ইসরায়েলের ভূখণ্ডে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বাস্তব সংখ্যা যখন উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তেহরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্ব। কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও ইরান যেভাবে সরাসরি আঘাত হানতে পারে তা এখন আর কল্পনার বিষয় নয়, বাস্তব চিত্রই বটে। ইরানের মজুদে থাকা অস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও অল্প সময়ের মধ্যে ধ্বংস করতে পারে। মার্কিন সামরিক ও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু ব্যালিস্টিক মিসাইল মাত্র 12 মিনিটেই তেহরান থেকে তেল আবিবে পৌঁছে যেতে পারে। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সময় লাগে 2 ঘন্টা, আর ড্রোনের ক্ষেত্রে সর্বোচ্চ 9 ঘন্টা। এসব ভয়ঙ্কর কার্যকরী মিসাইলের মধ্যে আছে সেজিল, ইরান থেকে তৈরি সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। 23.6 টনের এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এবং এটি 700 কেজি ওয়ারহেড বহন করতে পারে। 90-এর দশকের শেষ দিকে এর উন্নয়ন শুরু হয়, তারপরেই আসে খেইবার। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিও 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি 1500 কেজি ওয়ারহেড বহন করে। এর নামকরণ করা হয়েছে ঐতিহাসিক খাইবার দুর্গের নামে। শাহাব-3 নামে উত্তর কোরিয়ার নোডং-1 এর অনুকরণে তৈরি ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার রেঞ্জে কার্যকর। এটি বড় ও নরম লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। 1 টন ওয়ারহেড বহন করা সম্ভব এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইমাদ নামে রয়েছে আরেক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শাহাব-3 একটি উন্নত সংস্করণ। ইরানের প্রথম নির্ভুল নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে এটি পরিচিত। 1700 কিলোমিটার রেঞ্জের এই অস্ত্র 750 কেজি পেলোড বহন করতে পারে। এছাড়াও রয়েছে গদর 110। শাহাব-3 উন্নততর এই সংস্করণ 3টি রেঞ্জে উৎপাদিত হয়: 1350, 1650 ও সর্বোচ্চ 1950 কিলোমিটার। বিভিন্ন ভারে ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। নতুন প্রজন্মের দূরপাল্লার আরেকটি ক্রুজ মিসাইল হল পাভে। এর রেঞ্জ 1650 কিলোমিটার এবং এটি মূলত ইসরায়েল বা আমেরিকান ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফাত্তাহ 2 নামে রয়েছে ইরানের হাইপারসোনিক প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র। এটির ডিজাইন এমনভাবে করা যে এটি সহজেই শনাক্ত করা যায় না। এর 2টি অংশ, শক্তিশালী সলিড ফুয়েল বুস্টার ও গ্লাইডিং ওয়ারহেড, একত্রে 1800 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। 2022 সালে ইরান উন্মোচিত করে খেইবার শেকন নামে আরেকটি মিসাইল, যার রেঞ্জ 1400 কিলোমিটার। কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি ছদ্মবেশধারী লঞ্চার থেকে উৎক্ষেপণ করা সম্ভব, যা শত্রুর নজর এড়াতে বেশ কার্যকরী। হজ কাশেম নামে ইরানের রয়েছে আরও একটি ক্ষেপণাস্ত্র, যার নামকরণ করা হয় মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাশেম সোলাইমানির নামে। 2020 সাল থেকে ইরানি বাহিনীর হাতে থাকা এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1400 কিলোমিটার, ওয়ারহেড 500 কেজি। এটি শনাক্ত না হয়েই টার্গেটে আঘাত হানার সক্ষমতা রাখে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান তার রণনীতিকে শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং আক্রমণাত্মক সক্ষমতা গড়ে তুলেছে। তেহরান সরাসরি যুদ্ধ এড়াতে চাইলেও যদি হামলার পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই বিশাল মিসাইল ও ড্রোন ভান্ডার দিয়ে দ্রুত ও ভয়ঙ্কর পাল্টা জবাব দিতে প্রস্তুত।